কেউ যখন চলে যেতে চাচ্ছে, ব্যাস আর কোনো গল্প নেই। আসলে সে চলে যেতে চাচ্ছে, এইটুকুই যথেষ্ট। আপনি তার পথ আটকিয়ে যদি জিজ্ঞাসা করেন কেন চলে যেতে চাচ্ছ, সে আসলে তার সমস্ত অজুহাত সাজিয়ে গুছিয়ে রেখেছে। আপনি জানতে চাইলে কেবল পেশ করবে। একজন মানুষ যখন চলে যাবে বলে সিদ্ধান্ত নিয়ে নেয়, তার পথ আটকিয়ে জানতে চাওয়া অনর্থক বোকামি। একটা সহজ সত্য আপনার মনে রাখা উচিত, আপনি যখন তার চলে যাওয়া আটকাতে মায়া নিয়ে তার সামনে দাঁড়াবেন অথবা বোঝানোর আপ্রাণ চেষ্টা করবেন কিংবা আকুতি মিনতি করবেন, তখন আপনার মনে রাখা দরকার দীর্ঘদিন আপনি একটা মানুষের পাশে থাকার পরেও যে মানুষটি আপনাকে বিন্দুমাত্র বুঝেনি, এই কয়েক সেকেন্ডে আপনি তাকে দার্শনিকদের মহা উক্তি ডেকে এনেও বুঝাতে পারবেন না। যে চলে যেতে চাচ্ছে সে মূলত আপনার মায়া, মমতা, প্রেম সব উপেক্ষা করেই যাচ্ছে। আপনার কষ্ট হবে, এটা সত্য। একটা দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে গেলে পাথর হৃদয়ে কেউ নাড়িয়ে যায়, তবে মেনে নেওয়া ছাড়া কি বা করার আছে? যার জন্য আপনার কষ্টের শেষ নেই, সেই কাঙ্ক্ষিত মানুষই যখন আপনার কষ্ট ঘুণাক্ষরেও টের পাচ্ছে না, সেখানে সময় যত খরচ করবেন কষ্ট ততই বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনার সেখান থেকে ফিরে আসা কল্যাণময়। জগতের লীলা খেলা বোঝা বড় দায়। আমি একটা সম্পর্ক ভাঙা নিয়ে রাতে দীর্ঘ সময় ভেবেছি, বুকের মন্দিরে সবটুকু প্রেম দিয়ে পূজা করার পরেও একটা মানুষ কেন চলে যায়? কি বা কারণ হতে পারে সে চলে যাওয়ার পেছনে? এইসব ভাবি আর একা একা হাসি। আজকাল অনেক বেশি রাগ হয় নিজের উপর আমার এসব কর্মকাণ্ডের কথা ভেবে। বলার মতো তেমন কিছু উদ্ধার করতে পারিনি, নিয়তি বলেও কিছু একটা আছে। নিজেকে এই ধরনের কথা শুনিয়ে নিজেই নিজেকে মোটিভেট করেছি, পরিণত হয়ে জেনেছি এই জগৎ সংসারে সকলেই সুখী হতে আসে না। কেউ কেউ দুঃখের কাদামাটি গায়ে মাখিয়ে একটা জীবন কাটিয়ে দেয়। এই জগৎ সংসারে নিয়তিকে কে না মেনে নেয়, প্রশ্ন থেকে যায় তারা ছেড়ে যায় আরো চমৎকার থাকবে বলে। তারা কতটুকু চমৎকার থাকে অবসরে জানতে ইচ্ছে করে। এত প্রেম, এত মায়া, এসব উপেক্ষা করে তারা যেখানে যায় সেখানে কি মায়ার পরিমাণ আকাশ সমান, নাকি সেখানে প্রেমের পরিমাণ সমুদ্রের সমান? কোনটা?